এরাও শত্রু, মুখোশের আড়ালে। মিস্তাজি কি করছে কে জানে, ফোনটাও ধরছে না। লোকেট করা গেছে, ট্যাক্সিতে আছে। মেডি আছে সঙ্গে? ভেরি গুড। কোন দিকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা মুভ করছি, আপনারা নজর রাখুন। রাখছি। সাবধান সাবধান বুঝছি, তোর সরে যা, না হলে কিন্তু ও মরবে। সুমিত মুখার্জি, কাজটা কিন্তু তুমি ঠিক করছো না। এই নিরীহ মেয়েটার জীবন নিয়ে খেলার অধিকার তোমার নেই। তোর এখান থেকে সরে যা, তাহলে আমি ছেড়ে দেবো। হ্যাঁ, তোকে আবার বলছি, সারেন্ডার কর। আমি বলছি তুই সারেন্ডার কর। তুই এখানে পালিয়ে বাঁচতে পারবি না, আমাদের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না তুই। আরে আরে আমার মরা বাঁচা তো এর উপর নির্ভর করছে। যতক্ষণ এই মেয়েটা আমার হেফাজতে রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কাউকে ভয় পাই না। তুই বরং একটা কাজ করি, আমরা বরং নিজেদের মতো একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসি। হ্যাঁ, সুমিত মুখার্জি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অরিজিৎ, ভুল কাজ করলি কিন্তু, এর জন্য কিন্তু তোকে অনেক গুণাঘাত দিতে হবে। সুমিত মুখার্জি, একটা কথা মনে রাখবে, ধর্মের কল বাতাসে নড়ে। অরিজিৎ, মেয়েটাকে ওর বাবা মার কাছে দিয়ে আয়। আমি এই লোকটাকে নিয়ে থানায় যাচ্ছি। হাজরা স্যার, ওনারা ওনাদের মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন। যেতে বলো, আর সই করে নিও। ওকে স্যার। এই যে শুনুন, আপনি তো সেই বদমাইশটার ভাই। আপনাদের জন্যই আমার মেয়ের জীবন বিপন্ন হয়েছে। আপনার ওই বদমাইশ ভাইটাকে আপনি ইচ্ছে করে ছেড়ে দিয়েছিলেন। কি বলছো বাবা? কাকে কি বলছো? উনি না থাকলে তো আমি বেঁচেই ফিরতাম না। প্রথম থেকে উনি আমাকে রক্ষা করার চেষ্টা করে আসছেন। বাবা, তুমি ওনাকে এসব কথা বলছো? স্যার স্যার, আপনি কিছু মনে করবেন না স্যার। বাবা, তুমি এক্ষুনি আমার কাছে ক্ষমা চাও এক্ষুনি। ক্ষমাটা যেতে হবে না, আমি বুঝতে পারছি উনি কোন টেনশন থেকে এসে কথা বলছেন। যাক, বাড়ি যান। দিবাকর ব্যানার্জি পালিয়ে গেছে, সে পালাক। পৃথিবীর যেখানে গিয়ে ও লুকিয়ে থাকুক, আমরা ওকে খুঁজে বার করবো, যদি আমরা আমাদের দুরূপের তাসটা ঠিক সময় ঠিক মতো চালতে পারি। দুরূপের তাস? দুরূপের তাস। সুমিত মুখার্জি। সেজবদির কলার লিস্ট, তার অ্যানালিসিস, তার SMS লিস্ট সবটা আমাদের হাতে এসেছে। কালকেই অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে যাবে, আর তারপর তো সেজবদি অ্যারেস্ট। না, সেজবদি যদি না চায় তাহলে একটা কিছু করে, মানে নিজে থেকে যদি সারেন্ডার করে, তাহলে আমরা জাজ সাহেবকে বলে সেজবদির 2-1 বছর কমিয়ে দিতে পারি সাজা থেকে। ইফ শি ওয়ান্টস টু সারেন্ডার, দেন শাট আপ। সারেন্ডার মাই ফোর্ট। দেখো, মেজদের কাছে যে অভিযোগ আছে সব যদি প্রমাণ করা যায় তাহলে তো ফাঁসি কাট। কিন্তু সব তো আমরা প্রমাণ করতে পারবো না। তাও কিছু না হলেও 14 বছরের জেল তো স্বাভাবিক। দেখা যাক কি হয়। হ্যাঁ, কালকে কোর্টে তো তুলি, তারপর দেখা যাবে। দেখো, মেজদের কাছে যে অভিযোগ আছে সব যদি প্রমাণ করা যায় তাহলে তো ফাঁসি কাট। তাও কিছু না হলেও 14 বছরের জেল তো স্বাভাবিক। এরাও শত্রু, মুখোশের আড়ালে।